ওয়ালাইকুম, সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আজকে আমরা ক্লাস করব স্কেমেটিক ডায়াগ্রাম নিয়ে বোঝানোর বিষয়। কারণ হচ্ছে যে আজকে আমরা যেই বর্তমান সমসাময়িক যে কাজগুলো, এই কাজগুলোতে ডায়াগ্রামটা বুঝতে পারলে কাজগুলো একটু সহজ এবং সাবলীল এবং সুন্দর হবে। যেহেতু আমাদের একটা বেসিক লেভেলের ট্রেনিং, সেক্ষেত্রে আমরা গভীর ডিপে যাব না, তবে জেনারেল বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করব। তো ডায়াগ্রামের মূল টপিক আমরা প্রথমে শুরু করেছি বর্ণীয় দিয়ে। আর প্রথম বর্ণীয়কে ধন্যবাদ দিচ্ছি যে বর্ণীয় দীর্ঘ পরিশ্রম করে একটি হার্ডওয়্যার সলিউশন সহ একটি স্কেমেটিক বা ডায়াগ্রাম আমাদের উপহার দিয়েছেন। তো যার সুফলে আমরা অনেকগুলো কিছু জিনিস তাদের সাপোর্ট পেয়েছি। সব পাচ্ছি এই বিষয়টা এরকম না, কিছু আছে। তো টিমকে থ্যাংক ইউ যে টিমটি কাজটা করেছেন, কারণ এই ধরনের একটা কাজ করা আসলে একটু ডিফিকাল্ট, পরিশ্রমের বিষয়, অনেক যথেষ্ট পরিশ্রমের বিষয়। তো এই পর্যায়ে আমরা একটা মডেল সিলেক্ট করেছি যে 510। এখান থেকে আমরা প্রথমে দেখব লেআউট। এর কয়েকটা বিষয়, একটা লেআউট, দুই নম্বরটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, 3 নম্বরটা হচ্ছে কি ডায়াগ্রাম বা স্কেমেটিক। তো আমরা স্টেপ বাই স্টেপ এটা করার চেষ্টা করব। প্রথমে আমরা যাব বিটম্যাটে। এটাকে বলা বিটম্যাট, আসলে ভিতরের লেআউট, এটা বিটম্যাট বলা হয় এটাকে। ওকে, তো আমরা প্রথমে এখানে ট্রাই করছিলাম যে প্রথম যে পজিটিভ কানেকশনটা আসছে বা এই কানেকশনটা আসছে, এটা কোত্থেকে আসছে, কোন কোন কম্পোনেন্টের সাথে যুক্ত হয়েছে। তা হয়তো পিছনে একটা বোর্ড নাও, এই সেম বোর্ড নাও, ভিডিও চলুক সমস্যা নেই, বোর্ড নাও। যে 510 বা যে 76 খোলা আছে সামনে, এটা নাও। আমাদের একটু মডেলটা চেঞ্জ করি, যেহেতু সেম বোর্ড আমাদের কাছে যে 76 আছে, আমরা যে 76 যাই, 610 যাই। ওকে, চলে গেলাম। আইসে আবার সেম প্রক্রিয়া আমরা যাব। সরি, আমরা যে 610 চলে গেছি, আমরা যাব যে 710। এখানে আছে ওই যে একটা সেট খোলা আছে না, সামনে এটা দাও। 710, হ্যাঁ। ওকে, এই যে এখানে আমরা ধরছি এটা শুরু, প্রথমে এটাকে পজিটিভ ধরলাম আমরা। এই পজিটিভটাই এটাকে কাজ করতে হলে আমরা সাথে একটু আমরা এটার ব্লক ডায়াগ্রামটা নিয়ে নেই, হার্ডওয়্যার সলিউশনটা নিয়ে নেই। 710 লেআউট বের করে, এটা হচ্ছে লেআউট। এটাকে বলে লেআউট বলে, এটা ব্লক ডায়াগ্রাম বলে মূলত, এটাকে ব্লক ডায়াগ্রাম। প্রথম ছিল আমাদের বিটম্যাট। বিটম্যাট কি? বিটম্যাট হচ্ছে সার্কিটের প্রিন্ট, সার্কিটের যে প্রিন্টগুলো যে ফিল্টারেশন হয়েছে বা এক জায়গায় যে অপর জায়গায় ট্রান্সফার হয়েছেন, একটা লাইন কয়টা জায়গায় গিয়েছেন তাকে সহজ করে চিনাবে বিটম্যাট। আমরা প্রথম ক্লিক করলাম চার্জিংয়ের পজিটিভটাই, সেকেন্ড পেলাম কোথায়, এখানে কয়েল আছে। এখানে কয়েল হবে না, যেহেতু এই পাশটা গ্রাউন্ড। এই ছাই কালার, এখানে অনেকগুলো কালার দেখাচ্ছে, কিন্তু যতগুলো হলুদ কানেকশন আছে সবগুলো পজিটিভ কানেকশন, পজিটিভ বা কম্পোনেন্টে গিয়েছে। কি করেছে? কম্পোনেন্টে গিয়েছে, ঠিক আছে। ওকে, প্রথমে আসছে পিছনে, এটা একটা ক্যাপাসিটর, কয়েল হবে না, যেহেতু পিছনে গ্রাউন্ড আছে। পিছনে গ্রাউন্ড থাকলে কখনো কয়েল হবে না, কারণ তার গ্রাউন্ড কয়েল হয় কি, কয়েল যেই কয়েলটা লাগাবে না কেন, কয়েল দুটো মাথায় একই, ঘুরে গিয়ে সে এক মাথায় যুক্ত হয়ে যাবে। এটা মাপতে কিন্তু শর্টের মতোই দেখাবে, যেহেতু গ্রাউন্ড আছে পাশে, তাহলে অবশ্যই এটা কয়েল হবে না, ক্যাপাসিটর। এখানে বড় একটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, এখানে মিনি আর দুটো ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। এই ছাই কালার মানে কি? গ্রাউন্ড বার্থিং। ওকে, তাহলে এখান থেকে বের হয়ে 3টা কম্পোনেন্ট ঢুকছে। এখন যদি আমাদের এই ক্যাপাসিটর শর্ট হয়, তাহলে কিন্তু 3টা কানেকশন একসাথে শর্ট হয়ে যাবে। ওকে, 3টে। এরপর কোথায় আসছে দেখি, দেখুন এরপর উপরে চলে সরাসরি, এই যে কোথায় আসছে, এইখানে ক্যাপাসিটর আসছে। এটাকে বা আমরা বলছি ইন। কি বলছি? ইন বলতে বোঝাচ্ছি আমরা চার্জিং পিন দিয়ে যেটা ঢুকলো। কি দিয়ে ঢুকলো? এই যে চার্জিং পিন দিয়ে ঢুকলো, এটা হচ্ছে কি ইন। কারণ আমরা করবো কি চার্জ যদি করতে হয়, তাহলে চার্জিং পিন থেকে লাইন যাওয়া শুরু করবে, তাই তো পিন থেকে যাওয়া শুরু করেছে, পিন থেকে ইন হয়েছে, হয়ে এই পর্যন্ত এসে শেষ। এই সীমা রাখা এই পর্যন্ত। এর পরে আসার জন্য যেটা লাগবে, এই পিন লাগবে। এটা একটা রেজিস্টার। এটা হতে পারে, এটা রেজিস্টার লাইনার হতে পারে, এটা রেজিস্টার হতে পারে। লাইনার মিনস রেজিস্টার কয়েলও হতে পারে। রেজিস্টার কয়েলে কী করার সময়, লাইনগুলো ডেলিভারি করার সময় জন্য কাজ করে। ওকে, এবার তাহলে এই প্রান্ত শেষ আমাদের কাজ। আমরা এবার যদি নেক্সট ধরতে যাই যে এটা আরও কোত্থেকে আসছে, তাহলে আমাকে যেতে হবে কোথায়?
অপর প্রান্তে, ক্লিক অপর প্রান্তে। কোথায় আসছে? অপর প্রান্ত হয়ে আরেকটা ক্যাপাসিটর যুক্ত হয়েছে এখানে, ক্যাপাসিটর একটা যুক্ত হয়েছে, আরেকটা ক্যাপাসিটর যুক্ত হয়ে ঢুকছে কোথায়? শেষ। দ্যাটস ইট, দ্যাটস ইট, প্রবলেম সলভ। আমার প্রবলেম কি? চার্জ হচ্ছে না, পজিটিভ রিডিংয়ে শর্ট আছে, পজিটিভ রিডিংয়ে লাইন নাই, পজিটিভ রিডিংয়ে লাইন আছে, রিডিং আছে, তারপর চার্জ হচ্ছে না। এই সকল সমস্যার সমাধান এক জায়গায়। আমরা সকল কম্পোনেন্টগুলো চেক করবো যে ক্যাপাসিটি যেখানে দেখাচ্ছে সে ক্যাপাসিটির অবস্থায় আছে কিনা, নাকি সে গ্রাউন্ডিং বা শর্ট হয়ে গেল। এক। 2 নম্বর হবে যে ওই লাইন থেকে আসা পর্যন্ত আইসি পর্যন্ত আসা লাইন ঠিক আছে কিনা। সবই ঠিক আছে, যে সবগুলো লাইন স্বাভাবিকভাবে এখানে আসছে, কিন্তু তারপর চার্জ হচ্ছে না বা চার্জ জমতেছে না, এখানে আর কোনো রকেট সেন্স নাই। ডিরেক্ট বাকি যে ফিল্টারেশন কানেকশনগুলো আছে, এই বাকি ফিল্টারেশন কানেকশনগুলোর কোথাও সমস্যা হচ্ছে বা আইসিতে উইক হয়েছে, সেই জন্য চার্জ হচ্ছে না। ডিরেক্ট আইসি চেঞ্জ, প্রবলেম সলভ। হ্যাঁ, তবে এই আইসি চেঞ্জ করতে হলে কাস্টমার থেকে রিস্ক নিতে হবে বা নিজেকে অনেক বেশি অ্যালার্ট হতে হবে। রিস্ক নিতে হবে না, কিন্তু অ্যালার্ট হতে হবে। কেন অ্যালার্ট হতে হবে? এর অপোজিটে আছে সিপিও, অপোজিটে না, ঠিক একটু উপরে সিপিও আছে। রিস্ক বলছে এই কারণে যে তোমার উপর রিস্ক, তুমি যে আইসিটা লাগাবা পেস্টিং করা, নিচেরটা পেস্টিং করা, এটা কিন্তু পেস্টিং করে না, কিন্তু নিচেরটা পেস্টিং করা। তোমাকে উইদিন শর্ট টাইমের মধ্যে আইসিটি লাগিয়ে ফেলতে হবে। তুমি লাগাবা আর 10 মিনিট ধরে হিট দিয়ে রাখবা, সাফ করতেছি তো সাফ করতেছি, ক্লিন করতেছি করতেছি, ঝালাই করতেছি করতেছি, হট গান হিট মারতেছি মারতেছি, শেষ। এই সেট তুমি আর রান করতে পারবে না। সতর্কতা সবার আগে, ঠিক আছে? আমরা যখন প্যান্টের চেন লাগাইতে সতর্ক হই না, হ্যাঁ, খারাপ ভাষায় বললে কি পুরুষের জন্য, এই জায়গায় সতর্ক হইতে হবে। অবহেলা করার সুযোগ নাই, একটু অবহেলা করবা কি হবে? গেম এদিকে উল্টা ঘুরে যাবে আর কি, তাই তো? ওকে, তো এইগুলো আমাদের একটা টপিকস। এটা হচ্ছে বিটম্যাপ, সব সেকশনে সেম। এবার আমি যদি ডিসপ্লে কানেক্টর কথা বলি, আমার 1 নম্বর কানেকশন লাইনটা করতে আসছে, আমি দেখবো। দেখো এই 1 নম্বর কানেকশন 3টা একসাথে কোথায় গেছে? অপোজিট ক্যাপাসিটিতে গেছে একটা কানেকশন। অপোজিট ক্যাপাসিটিতে কোথায় গেছে? দেখো কোথায় আসছে, এই যেখানে আছে লাইট সেকশন, এটা লাইট সেকশন আসছে এখান পর্যন্ত, এই কানেকশনের কাজ শেষ। এবার তোমার কাছে লাইনটা কাটা, কোনো লাইনটা রিডিং নাই, পাচ্ছ না, তখন তো বিটম্যাপ দিয়ে আসছো কোথায়? এই জায়গাটায় একেবারে অপোজিট যে মাথা, সেই মাথা নক করতে হবে যে এই মাথাটা কোথায় কোথায় গেছে। দেখো কয় জায়গায় আসছে, এখানে একটা ক্যাপাসিটর সেটাতে আসছে, এখানে আইসিসি প্রবেশ করছে, লাইট, এটা লাইটের লাইন। কি লাইন? তুমি যখন ব্লক ডায়াগ্রামে ছিঁড়ে ফেলবো যে কি আইসি, যখন দেখবো যে লাইনটা এখান থেকে এখানে আসছে, তার মানে কি আইসি কোনটাতে আসছে তাও আমি জেনে ফেললাম। এই জানতে সহযোগিতা করবে কে? তোমার লেআউট, লেআউট বা এটাকে ব্লক ডায়াগ্রাম বলে, লেআউট বললাম। এই যে এই লেআউটের সবগুলো আইসি নাম্বার দেওয়া আছে। এই ডায়াগ্রামে সহজ কিছু ভাষা আমরা বুঝিয়ে দিব। ইউ দিয়ে যা থাকবে সব আইসি। কি থাকবে? এই ইউ দিয়ে U4003, U301, হ্যাঁ, এই যে ইউ, এই যে U405, U1011, ইউ দেখো সব ইউতে, নেটওয়ার্কের PA, U1002, U1003, সব ইউ মানে কি আইসি। এরপর হচ্ছে এল, এই যে এল, এল দিয়ে যা থাকবে কয়েল, সব সব কয়েল এল দিয়ে। L4005, L1294, এই যে যা থাকবে এল দিয়ে সব থাকবে কি কয়েল। সি দিয়ে সব ক্যাপাসিটর, সি দিয়ে কি আর দিয়ে সব রেজিস্টর, রেজিস্টর সব 8 থাকবে। এফ দিয়ে ফিল্টার থাকে, ফিউজ থাকে, এই যে আর দিয়ে সব রেজিস্টর। হ্যাঁ, এবার আমরা আসি যে এই যে এখানে ফর এক্সাম্পল আমরা একটা এফ 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 দিয়ে ফিউজ, ফিউজ থাকে, ফিল্টার থাকে, এই ধরনের নাম থাকে এফ দিয়ে। আদা করে আমাদের 3টা জানলে, এই 3টা ইম্পর্টেন্ট জিনিস, রেজিস্টার, কয়েল, এগুলি গুরুত্বপূর্ণ, এগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে। ওকে, এবার আমরা যাই যে এখানে একটা রেজিস্টার দ্বিতীয় জায়গায় আছে কিনা, বা এবার আমরা চলে আসবো ম্যানুয়ালে। ম্যানুয়ালি কিছু সলিউশন আছে এখানে। যেমন দেখো এখানে বলছে কি, এখানে ফোনটা সমাধান দিয়েছে, বলছে মোবাইল ফোন ডাজ নট পাওয়ার অন। তোমার ফোনটা কি অন হচ্ছে না? তাহলে ইয়েস, অন হচ্ছে না। কোয়েশ্চেন পরে এখানে কোনো কম্পোনেন্ট দেখিয়েছি কিনা। ওকে, যেমন দেখো এখানে এই যে পাওয়ার অন লেখা আছে, পাওয়ার অনের যে রিপেয়ারে
এখানে গিয়ে এক পর্যায়ে সে বলছে কি যে ফোনটা অন হচ্ছে কিনা, ভাইব্রেট হচ্ছে কিনা। যদি অন হয়, ভাইব্রেট হয়, তাহলে তুমি ডিসপ্লে চেক করো। এই যে এলসিডি, টিএসপি, এসি, তো সবগুলো হচ্ছে কি ডিসপ্লে সেকশন বোঝাচ্ছে। ওকে, থার্ড আসছে রিমুভ রেয়ার অ্যান্ড চেক ব্যাটারি ভোল্টেজ, যে তোমার ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা, 3.6 ভোল্ট মাস্ট আছে কিনা, বা ব্যাটারি একটা ঠিক আছে, এগুলো চেক করা ওগুলো। ওকে, ওয়েল। এবার হচ্ছে বিডিডি কোড এপি ইজ ওয়ার্কিং ফাইন, মানে এই যে এখানে অ্যারাউন্ড 1.12 ভোল্ট একটা ভোল্টেজ আসবে, সেটা আসতেছে কিনা এই নামটায়, কোনটায়, এই ভিডিডি কোর এপিস একটা নামে কানেকশন, সেটাই। থার্ড আমরা যে যাচ্ছিলাম যে এই যে চেক দ্য ওএসসি 4001 ইজ দ্য ফ্রিকোয়েন্সি, মানে এই যে এটা বলছে কি জিনিস, এটা আমরা এটা এখানে গিয়ে কপি করে নিলাম, নিয়ে আমরা লেআউটে চলে যাব, কন্ট্রোল সি, ওয়েট, গিয়ে আমরা এই লেআউটে চলে গেলাম। লেআউটে গিয়ে এখানে সার্চিংয়ে আমরা এটাকে পেস্ট করবো, করছি না, সার্চ, এই নামে এখানে কিছু পাই নাই, এই নামে কিন্তু পাওয়ার কথা। এটা কত লিখছে, 4001, 4001, 4001, এটা কি পাওয়ার সুইচ বলছে, দেখি আমরা একটু। 4000 এখানে দেয় না, কিন্তু এখানে আছে, সার্ভিস ম্যানুয়ালে আছে। ওকে, দিলাম 1 2, ওসি ওএসসি বা এটা কানেক্টর হবে, কানেক্টর হওয়ার চান্স বেশি। চেক PM 4000, আচ্ছা বেবি ধরে নিলাম এটা কানেক্টর হতে পারে, এটা পরে আসতেছি আমরা। তো ওকে, এইটা বের করতে হবে আমাদেরকে। আচ্ছা, এটাও দিচ্ছে অসিলোস্কোপ সেট করে, এই রিপেয়ার, এই যে টেস্টিং কন্ডিশনটা তারা করছে কি অসিলোস্কোপ দিয়ে, আমাদের কাছে অসিলোস্কোপ নাই, সো এটার ইয়ে আমরা করতে পারবো না। আমরা একটু ব্যাক মডেলে যাই, স্কেপে দেখে নাই এটাকে পজিটিভে কত রিডিং থাকবে। যেহেতু আমরা এই মডেলটা দেখি, এটা এই যে এটা হচ্ছে পাওয়ার প্রবলেম। এখানে স্টেপ বাই স্টেপ দেখি, প্রথমে বলছে 3 কত ভোল্ট, 3.4 ভোল্ট, এটা আছে কিনা, কোথায় আছে, টিএ মানে কানেক্টর, মানে ব্যাটারি কানেক্টর আর কি, ব্যাটারি কানেক্টর এবং ব্যাটারি। এবার বলছে ভাইব্রেশন হচ্ছে কিনা। থার্ডে বলছেন কি চেক দ্য টেক 5000, এই যে টেক 5000, টেক 5000টা পাওয়ার কি হবে, এটা ওই যে লিখে দিচ্ছে এখানে পাওয়ার কি, লাগতেছে না খুঁজতে, লিখে দিচ্ছে পাওয়ার কি নর্মাল, মানে এই নাম্বারটা হচ্ছে পাওয়ার কি। সেকেন্ড বলছে কি চেক দ্য 4000 আউটপুট ভোল্টেজ, সি কত, সি 4013, এই ক্যাপাসিটরটায় 1.15 ভোল্ট থাকবে, এবং এই 1.15 ভোল্ট চেক করতে আপনাকে ব্যাটারি লাগাইতে হবে, ব্যাটারি লাগানো কিন্তু ভোল্টেজ দেখাবে না। হ্যাঁ, এবং আছে কোথায়, এটা 4000 এর আশেপাশে। তো 4000 আশেপাশে থাকে, তাহলে আমরা একটা ওপেন করি, করে এখানে আমরা সার্চ বটন, এখানে সার্চ বটন আসবে না, কন্ট্রোল এফ দিলে সার্চ বটন আসবে না, সার্চ বটন এখানে আসবে না, কিন্তু অটোমেটিক পেস্ট, এটা এখানে দিয়েছে, দিয়ে এবার আমরা দেখলাম কয় জায়গায়, এক থেকে এক জায়গায় আছে বলতো, সেটা এটা এখান থেকে পাবো না, এটা আমরা পাইতে আমাকে লেআউট দিতে হবে আমাদেরকে, লেআউট SPC2 LPS3 LPS1 লেআউটটা কোথায়, ডেলি 6 না, লেআউট নাই, তাহলে লেআউট এটার মধ্যে থাকবে, লেআউট তাহলে এটা সার্চ দিয়ে তো চলে আসার কথা। আচ্ছা, পরবর্তী দেখি আমরা এখানে যেটাতে, যেমন এটাতে পাওয়ার অন প্রবলেম দেখাইছে, তো ঠিক পরের পেজটাতে এটা ডিটেলটা থাকবে, কোথায়, পরের পেজে, এই পরের পেজে, এই যে পরের পেজে তারা সুইচের কাজটা দিয়েছে, এই যে সুইচ এখানে কাজ করতেছে কিভাবে, এই যে পাওয়ার সুইচ, এই যে টেক 5000,
তারপরে আমাদের যে 4000 পাশে যে লাইনটা আমরা পাইছিলাম নাম কি ছিল কত সি 4013 4013 এই 4013 পাওয়ার শেষ হবে থাকবে এই যে 4013 এটা অটোমেটিক আসার কথা কিন্তু এই যে 4000 এই যে 4013 দেখছো পাওয়া গেছে এটা কিন্তু এখানে সার্চিং দিলে পাওয়া যাওয়ার কথা বাট এখানে পাওয়া যাচ্ছে না এটা কি সমস্যা করতেছে মনে হয় পাওয়া যায় কিন্তু এখানে ডাইরেক্ট ওখানে নিয়ে যায় এটাই বাইরে যাচ্ছে না না যাক তো এই যে আমরা খুঁজে বের করলাম ঠিক এভাবে করে অনেকগুলো স্কেপের দিকে এটা ওই জায়গাটা অটোমেটিকলি শো করে না হয়তো মডেলের সাপোর্ট নাই বা শো করছে না ওকে ওয়েল তো এ পর্যায়ে আমরা তাহলে এইভাবে করে লাইনগুলো আমরা সেকেন্ড টাইম খুঁজে বের করতে পারবো আর যদি আমাদের কাছে হার্ডওয়্যার সলিউশন থাকে তাহলে কথাই নেই এই যে চার্জিং আমরা একটু বিটম্যাপ দেখলাম ঠিক আছে কিনা মিল আছে কিনা দুটাই কিন্তু মিল আছে আর প্রপার নলেজ কেউ আপনাকে দিয়ে দিবে না নলেজ নিজেকে বানিয়ে নিতে হবে প্রপার নলেজ কেউ আপনাকে কখনো দিবে না এই জীবনে দেয় নাই আগামী জীবনেও কেউ 100% সলিউশন দিবে না কিছু মেধা আমাদেরকে খরচ করতে হবে আর কাজ যখন আমি করব উপার্জন যখন আমি করব আমাকে সেই মেধাটুকু করতে হবে না মুখস্থ বিদ্যা পাওয়া মুশকিল আর মুখস্থ বিদ্যা পাওয়া ক্ষতিকর কেউ বললো আপনি এখান থেকে করলে কাজটা হয়ে যাবে আমি শিখলাম কি আমার তো পরবর্তী কিছু শেখা হইল না আসলে তো আজকে আমরা জাস্ট বিটম্যাপ এবং লেআউট বা সার্ভিস প্যানেলের সামান্য কিছু জানলাম আমরা বাকিটা কালকে জানবো বাকিটা কালকে জানার জন্য করবো কি আমরা প্রত্যেকে একটা করে কত মডেল দিব আমরা J500F আমরা একটা ডায়াগ্রাম যার মোবাইলে ডাউনলোড করে ফেলবো বা কম্পিউটারে ডাউনলোড করে ফেলবো কত মডেল J500F একটু স্টাডি করবো দেন কালকে আমরা ডায়াগ্রাম নিয়ে একটু বিস্তারিত ডিটেল করবো আশা করছি তো যারা আমাদেরকে দেখছেন যারা আমাদেরকে এতক্ষণ যাবত দেখলেন এই লং ভিডিও রাউন্ড ভিডিওটা কত ভিডিও সেটা ওটা ভিডিওটা লম্বা হয়ে গেছে তো এই ভিডিওটা দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জন্য দোয়া করবেন যারা আমাদের সাথে কাজ করছে শিখতে এসছে তাদের জন্য দোয়া করবেন তারা যাতে কাজটা শিখে নিজে এবং নিজের পরিবারটা নিয়ে ভালো চলতে পারে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম